তারাপীঠ সিরিজের 5th ব্লগ এটি। তারাপীঠ সিরিজে আমি তোমাদের তারাপীঠ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। শুধু তাই নয়, তারাপীঠের সাইট সিইংয়ে বীরভূমের বিভিন্ন ধরনের গ্রামের গল্প কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি নিজের সাধ্য মতন। আজও তোমাদের তারাপীঠের সাইট সিইংয়ে আমি একটা দারুণ জায়গায় নিয়ে যাব। এই জায়গাটা অনেকটাই অন্যরকম এবং এটা কিন্তু তারাপীঠের মা তারার আর এক ভৈরব বাবা উন্মত্তেশ্বরের মন্দিরের গল্প, যেটা ডাবুক গ্রামে অবস্থিত। তারাপীঠ থেকে যেতে টোটো করে মোটামুটি 30 মিনিট সময় লাগে। তোমরা তারাপীঠে গেলে সাইট সিইংয়ে টোটোয় করে 8 ঘন্টা সময় নিয়ে ডাবুক গ্রামে পৌঁছে যেতে পারো। এবং এখানেই রয়েছেন ডাবুকেশ্বর বা উন্মত্তেশ্বর ভৈরব, যাকে মা তারার অর্থাৎ দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারার ভৈরব হিসেবে মনে করা হয়। এবং মনে করা হয় উন্মত্তেশ্বর ভৈরবকে না দর্শন করলে কিন্তু তারা দর্শনের পুণ্য ফল পাওয়া যায় না। এখন তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখো কতটা জায়গা জুড়ে কত গাছগাছালিতে ঘেরা এই সুন্দর মন্দিরটা। আটচালা স্টাইলে এই মন্দিরটা তৈরি করা। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে, তার মধ্যে প্রধান মন্দির হচ্ছে ডাবুকেশ্বর ভৈরবের। দেখো আটচালা স্টাইলে অনেকগুলো ছোট ছোট মন্দির, একটা পুরনো দিনের পাতকুয়ো কিন্তু রয়েছে। এই প্রত্যেকটা মন্দিরের আলাদা গল্প রয়েছে, আলাদা ইতিহাসের সাক্ষ্য বহন করে। আমরা মাঘী পূর্ণিমার আগের সোমবারে এসেছিলাম মহেশ্বরকে দর্শন করতে। আর মহেশ্বরকে সোমবারে দর্শন করতে এসে দুধ, গঙ্গা জল, বেলপত্র, আকন্দ ফুল দিয়ে পুজো দেব না তাও কি কখনো হয়? আমি তো মহেশ্বরকে আরাধ্য দেবতা বলে মনে করি, তাই বলতে পারো খুব আনন্দের সাথে আমি মহেশ্বরকে পুজো করেছিলাম। এই মন্দিরের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। বলা হয় পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় তাদের মা কুন্তিকে নিয়ে এখানে আশ্রয় নেন এবং মহেশ্বরের দর্শন পান। আবার এটাও শোনা যায় বামদেবের তন্ত্রগুরু অর্থাৎ দীক্ষাগুরু কৈলাসপতি বাবা অমরনাথ যাওয়ার পথে কাশ্মীরের মহারাজের সাহায্যে এখানে কিন্তু এই ডাবুকেশ্বর বা উন্মত্তেশ্বর ভৈরবের মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকেই মহেশ্বর এখানে স্বমহিমায় বিরাজ করছেন এবং গ্রামবাসীরা এখানে পরম নিষ্ঠা সহকারে ওনার পুজো করে আসছেন। মহেশ্বরের কৃপা অপার, তোমরা সবাই জানো। তিনি অল্পেতেই সন্তুষ্ট, তাই আশুতোষ তাকে মনের ভক্তি ভরে শুধুমাত্র গঙ্গা জল আর বেলপাতা দিয়ে মনের ভক্তি জানালেই তিনি সেই ডাকে সাড়া দেন। সেই বিশ্বাসেই বিভিন্ন গ্রামবাসী এখানে পুজো করে আসছেন। তাই তোমরা তারাপীঠে সাইট সিইং করতে এলে অবশ্যই কিন্তু উন্মত্তেশ্বর ভৈরবকে দর্শন করে যেও। তোমাদের আমি মন্দিরের গর্ভগৃহ দেখালাম, এবার চলো মন্দিরের চাতালে চলে যাই। এই যে মন্দিরের চাতালটা দেখো, এখানে ভীষণ সুন্দর গাছগাছালি রয়েছে। আমের মুকুল এসেছে কারণ এখন বসন্তকাল। আবার এখানে বিল্বপত্রের গাছও রয়েছে অর্থাৎ বেলপাতা। শিব ঠাকুরের ভীষণ প্রিয় এই বেলপত্র, তাই হয়তো ওনার প্রিয় গাছও এখানে রয়েছে। আর রয়েছে শক্তি, অবশ্যই থাকবে। শিব থাকলে শক্তি তো অবশ্যই থাকবে। এখানে রয়েছেন মা কালী এবং রয়েছেন বামদেবের আরাধ্যা, বশিষ্ঠের আরাধ্যা মা তারা। তারাপীঠে মা তারা থাকবে না এটা কি কখনো হয়? তাই কালী তারা দুজনেই রয়েছেন। দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যায় খুব ধুমধাম সহকারে পুজো করা হয়। এছাড়া মন্দির কর্তৃপক্ষ আমাদের জানালেন যে এখানে কিন্তু শ্রাবণ মাসের সোমবার, শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রির দিন পরম ধুমধাম সহকারে শিব পুজো করা হয় এবং এখানকার গ্রামের সমস্ত মা বউরা কিন্তু এখানে এসে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে যান এবং মনের মনস্কামনা সমস্ত কিছুই ওনার কাছে জানান। আমরা যেদিন গেছি বললাম মাঘী পূর্ণিমার আগের 2 দিন আগে, সো সেদিন আবহাওয়াটাই অন্যরকম ছিল। বেলপাতার ফাঁক দিয়ে চাঁদ মামা উঁকি মারছে। এই চন্দ্র, বেলপত্র সবই তো মহেশ্বরেরই এক একটা ভূষণ বলা যায়, তাই না? এরপর আমরা নিজেদের হোটেলের দিকে ফিরে আসছি, কিন্তু আস্তে আস্তে অসম্ভব সুন্দর কিছু নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। তখন গোধূলি শেষ হয়ে আস্তে আস্তে রাত নামছে। দেখতেই পাচ্ছ গ্রামের দিকে এত সুন্দর দৃশ্যই কিন্তু দেখা যায়, কি সুন্দর আকাশের রং।
আমার তো মনটা ভরে যাচ্ছিল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। কলকাতায় সচরাচর এরকম দৃশ্য আমরা দেখতে পাই না, তাই মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসা উচিত। এত সুন্দর সুন্দর ইতিহাসের সাক্ষ্য বহন করা বিভিন্ন মন্দিরের গল্পগুলো আমারও শুনতে ভীষণ ভালো লাগে। তোমাদেরও যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং পরিচিতদের সাথে গ্রুপে শেয়ার করতে একদম ভুলো না। আর এরকম ব্লগ দেখতে হলে অবশ্যই দেখো আমার এবং শ্রী চ্যানেলের পাশে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে তোমরা নতুন ভিডিও এলে নোটিফিকেশন পাবে। আমার সাথে থেকো, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা।